নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সকলে কেমন আছে? সুজাতা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে সুজাতা গোস্বামী ফলো করে রাখবে বন্ধুরা। আর দেখো, আজকে আমার ভাসুরজির রিসেপশন পার্টি, তো তার জন্য দেখো এখানে রায়গঞ্জে যেহেতু আমার ভাসুরজিরা থাকে, তো এখানে দেখো রায়গঞ্জের এখান থেকে আমরা এখন 1 ঘন্টা রাস্তা আমরা যাব আরও অনেকটা দূর, মানে 1 ঘন্টা সেটা মানে লাগবে যেতে ছেলের বাড়ি পৌঁছতে। তো আমরা বাস ঠিক করা হয়েছে, এখানে বাসে যাওয়া হবে, সকল কন্যাযাত্রী ওখানে একসঙ্গে যাওয়া হবে আর সবাই মিলে। আর কিছু লোক আরেকটা গাড়ি আছে দাদাদের, তোমরা তো জানোই, সেই দাদাদের গাড়িটাতে আর কিছু লোক গাড়িতেও যাবে। তো প্রায় নিজস্ব একটা গাড়ি আছে, তো সেই গাড়িতেও যাবে। আর এই দেখো বাস, তো সকলেই দেখো হাতে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমার তত্ত্ব, আমার হাতে ছিল সবুজ রঙের একটা শাড়ি, খুব সুন্দর। প্রত্যেকটি শাড়ি মানে 7খানা এরকম শাড়ি ছিল প্রত্যেককে দেওয়ার জন্য, মানে বাড়ির প্রত্যেক সদস্যদের জন্য। তার সাথে ছিল চিপস, ফ্রুট ছিল, তার সাথে ছিল তোমার বন্ধুরা আরও অনেক কিছু ছিল, কাজু বাদাম, মানে ড্রাই ফ্রুটস বলতে গেলে। তো ছেলের জামা কাপড়, মেয়ের জামা কাপড়, আর তার সঙ্গে কিছু ক্যাডবেরি ছিল। তো এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছে, দুপুরবেলা সমস্ত সাজানো হয়েছে। যেহেতু আমার বড় মেয়ে এই বাড়িতেই ছিল, কনের সঙ্গে এসেছিল ওর দিদিভাইয়ের সঙ্গে, তার জন্য আমরা সবাই মিলে সাজিয়েছি। আর সাজিয়ে তারপর ফাইনালি একেবারে ছেলের বাড়ি চলে এসেছি। আর দেখো এখানে গেটের মুখে ওদের কত সুন্দর ছবিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর সারা রাস্তাটা, পুরো রাস্তা থেকে নিয়ে পুরো গলিটা থেকে শুরু করে মণ্ডপ পর্যন্ত খুব এটাও সুন্দর করে এই বাড়িতেও সাজানো হয়েছিল। আর এই বাড়িতেও এসে দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তো কলকাতাতে থাকি, এত দূর এসেছি আমরা, মানে খুব জানো তো প্রত্যেক দিন, মানে যখনই আমরা আসি, মানে কি বলো তো, আসতে গেলে এতটা রাস্তা খুবই কষ্ট করে জার্নি করে আসতে হয়। আর এখানে যাই হোক এসে ভীষণই ভালো লাগছে। আর এই দেখো সামনে রয়েছে জামাই, তো দেখতেই পাচ্ছ ও খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দর আর খুব ভালো মনেরও মানুষ। তো যাই হোক, এখানে প্রচুর লোকের আগমন, আর এখানেও অনেক লোকের নিমন্ত্রিত ছিল। তাছাড়াও আমাদেরও কন্যাযাত্রী এখানে মোটামুটি 60-70 জন ছিল। তো এইখানে দেখো খুব এসে গেছে। আর এইটা দেখো আমাদের আমার ভাসুরজির ওর নিজের ঘর। তো এই দেখো এই খাটটা যেটা দেওয়া হয়েছিল দাদাভাই আমার ভাসুর দিয়েছিলেন। তো এই দেখো এখানে সমস্ত তত্ত্বগুলো রাখা হয়েছে, আর ওর যা যা জিনিসপত্র, তো সেগুলো দেখো সমস্ত ঘর তোমাদের দেখাচ্ছি, এক এক করে দেখতে থাকো। এই দেখো এখানে আমি রেডি হয়ে একটু ফাইনালি দেখে নিলাম আয়নাতে কেমন লাগছে। তো যেহেতু এতটা বাসে করে এলাম, আর এই দেখো সমস্ত তত্ত্ব কেমন লাগছে। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখবে তারা অবশ্যই ফেসবুক থেকে সুজাতা গোস্বামী ফলো করে রাখবে আমাদের ভিডিও পাওয়ার জন্য। এই দেখো ওর ফুলসজ্জার খাট, তো ওটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখো ঘরের আলমারি, ড্রেসিং টেবিল, এই সমস্ত সব ফ্রিজ, এই সমস্ত সব যেগুলো আমার ভাসুর দিয়েছেন, তো সেগুলো সমস্ত সব দেখো কি সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। আর এখানে দেখো তত্ত্বগুলো বেশ সুন্দর করে সাজানো রয়েছে, যেগুলো এই বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এখানে কনেরও আরও ফুলসজ্জার শাড়ি রয়েছে, আর ছেলেরও রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের আর বিভিন্ন সদস্যদেরও জিনিস বাড়ির সদস্যদের জন্য রয়েছে, আর প্রণামী রয়েছে। আর এখানে দেখো আজকে মেনুতে ছিল এই বাড়িতে, প্রথমে দেখো কিছু টিফিন দেওয়া হয়েছিল, তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর তারপরে দেখো টিফিন দেওয়ার পর এখানে ফটোশ্যুট করতে চলে এলাম। আর এখানেও আমি ফটোশ্যুট করেছি। আর তোমাদের দেখো ওকেও ভীষণ মিষ্টি লাগছিলো, আমার বড় মেয়েকেও মেকআপ আর্টিস্ট মানে সাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ভাসুরজিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর খুব সুন্দরও লাগছিল, দুজনকে বেশ মিষ্টি লাগছিল। আশীর্বাদ করব যে সারা জীবন ওরা খুব সুন্দর থাকুক, খুব ভালোভাবে থাকুক। আর এখানে দেখো আমার বড় মেয়ে এখানে ছিল, ওকেও ওর মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিয়েছিল, ওর চুল বেঁধে দিয়েছিল। আর আমাকে এই বাড়ি থেকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিয়েছিল, চুল বেঁধে দিয়েছিল। তার বাকি মেকআপটা আমি করেছিলাম, শাড়িও আমি পরেছিলাম। চলো, এখানে ফুচকার স্টল ছিল, তার সাথে সাথে কফি ছিল, কফি আমি খাইনি, ফুচকার স্টল ছিল, এখানে একটু ফুচকা খেয়েছিলাম। আর দেখো এখানে ডিজে লাগানো হয়েছে, আর এখানে একটু ডান্সের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে দেখো সবাই মিলে এখানে, আর এখানে দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদা ভাইও ডান্স করতে শুরু করে দিয়েছে। ভীষণ আনন্দ আর ভীষণ মজা হচ্ছিল। আর সকলে মিলে এখানে নাচ গান, এমনকি কোণে আর মানে জামাই দুজনেই চলে এসেছিলো, এখানে নাচ করছিল। আর ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর যেহেতু খেতে ওখানে একটু লেট হচ্ছিলো, তো খাবার ওখানে টেবিলে ব্যাচ বসেছিল, তো তারপরে একদম সবার শেষে ব্যাচেই আমরা সবাই বসি। তো যাই হোক, একদম দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 3:30 এরকম হয়ে গিয়েছিল। তো তারপর দেখো
এখানে দেখো ডান্স হচ্ছিল। তারপরে দেখো আজকের মেনুতে যা যা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর প্রথমে তো বললাম টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে দেখো এখানে চলে এসেছি খাবার এখানে। আর এখানে প্রথমে ছিল প্রথমে দেখো এখানে যেটা দেখছি আমি এইবার, যে এখানে প্রথমেই থালার সঙ্গে জোয়ান দেওয়া হচ্ছিল। এখানকার ক্যাটারের এটাই সিস্টেম যে প্রথমেই জোয়ানের একটা পাতা দেওয়া হচ্ছিলো, সেটা ওই বাড়িতেও দেওয়া হয়েছিল আর এই বাড়িতেও দেওয়া হয়েছিল। আর তারপরে এখানে দেখো ভাত, ভেজ ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি, তারপরে কাতলা মাছের কালিয়া ছিল, মাটন ছিল, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর সমস্ত সব যাই হোক ছিল, এগুলো মেনুতে ছিল। আর আজকের অবশ্যই ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিও দেখবে আর পাশে থাকবে, ধৈর্য ধরে দেখো। আর অবশ্যই আমাদের ভালো লাগবে আর আশা করি তোমাদের পছন্দ হবে। তো চলো ফাইনালি এখানে ভীষণ গরম লাগছিলো বন্ধুরা কাপড় জামা পরে। তো যাই হোক অনেকটা রাত হয়ে গিয়েছিল, চলো সকলে মিলে একদম খেতে বসে গেছে। তোমাদের দাদাভাই তো মানে ডান্স করতে চলে গিয়েছিলো, তারপরে আবারও এসেছে। তারপরে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। তারপরে দেখো বেশ রাত হয়ে গেছিলো, তারপরে সবাই বাসে করে এক জায়গায় হব, তারপরে তো সবাই যাব। তো তার জন্য দেখো সবাই মিলে এক এক করে খাওয়া সেরে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি অ্যাকচুয়ালি কোনো মাংসই খাই না। তো তার জন্য দেখো যা যা ছিল মাছ টাছ দিয়ে খেয়ে চলো টাটা, শুভরাত্রি।